একটা সিক্রেট আছে, এখন বলবো না, পরে বলবো। প্লিজ একটু বলুন না, জানতে খুব ইচ্ছে করছে। সিঙ্গুরে নতুন শিল্প আসছে, ন্যানো গাড়ির কারখানা, টাটারা করবে। ভালো খবর তো, কিন্তু জমি অধিগ্রহণের কাজ কি শুরু হয়েছে স্যার? চলছে, কিছু প্রসিডিওর আছে তো, সেগুলো মেনেই চলছে। খুব অল্প সময়ের মধ্যেই আমরা গাড়ি বের করব, একদম জলের দরে পাবেন। মাত্র 1 লাখ টাকায় আপনার 4 চাকা চাপার স্বপ্ন পূরণ হবে। জোর করে জমি নেওয়া যাবে না, যাবে না, যাবে না। কৃষক বিরোধী সরকার দূর হটো, দূর হটো, দূর হটো। চাষিদের বিনা অনুমতিতে জমি নেওয়া যাবে না, যাবে না, যাবে না। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। শিল্প না করলে আমাদের ঘরের ছেলেমেয়েরা কাজ পাবে কোথায়? কর্মসংস্থান হবে কি করে? অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দিতে হবে, দিতে হবে, দিতে হবে। কৃষক বিরোধী সরকার আর নাই দরকার। টাটা তুমি হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। দিদি, দিদি, আপনি অনশনে বসেছেন কেন? বুদ্ধদেব বাবু শিল্পপতিদের দালালি করছেন। কৃষকদের জোর করে ভূমিহীন করা হচ্ছে। সিঙ্গুরে জমি অধিগ্রহণের আইন সঠিকভাবে মানা হয়নি, তাই আমি এর প্রতিবাদ করছি। সিঙ্গুরে কারখানা করার মতো সুস্থ পরিবেশ নেই। শীঘ্রই আমরা অন্যত্র চলে যাচ্ছি। 34 বছরের বাম শাসনের অবসান। এবারের বিধানসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল। জনগণ বলছে মূলত সিঙ্গুর ও নন্দীগ্রাম নীতির জন্যই সিপিএমের এই পরাজয়। হেলে ধরতে পারে না, কে উঠে ধরতে যায়? আমরা তো চাষি মানুষ, আমাদের একুলো গেল, ওকুলো গেল। না হলো কারখানা, না হচ্ছে চাষবাস, কোনো ফসল হয় না এখন আর। মাটির সেই উর্বর নাই, সব কংক্রিটে পরিণত হয়েছে। বড় সর্বনাশ হয়েছে। সেদিন টাটাদের তাড়িয়ে আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মেরেছি।